প্রথম থেকে ধামাচাপা দেওয়ার একটা চেষ্টা চলেছিল এবং এটাকে সুসাইড বলে দেখানোর সমস্ত রকম চেষ্টা হয়েছিল। সেই জন্য বডি দেখে এসে সিপি একরকম স্টেটমেন্ট দিয়েছিলেন, ডাক্তারবাবুরা বাড়ির লোককে একরকম বলেছিলেন, হসপিটাল কর্তৃপক্ষের তরফ থেকে বাড়ির লোককে মিস ইনফরমেশন দেওয়া হয়েছিল। সেটা সবাই চেষ্টা করেছিলেন, জানতেন তো সবাই যে খুন মানে রেপ অ্যান্ড মার্ডার সবাই জানতেন ওনাদের তৃণমূলের লোকেরা, কিন্তু এটাকে লুকোনোর জন্য চেষ্টা করা হয়েছে। যখন বিষয়টি সারফেসে চলে আসে, উপরে চলে আসে বিজেপি এবং অন্যান্য দলের আন্দোলনের ফলে, তখন এই সরকার বাধ্য হয়, এই অ্যাডমিনিস্ট্রেশন বাধ্য হয় এটাকে খুনের মামলা রুজু করার। নচেত সমস্ত রকম চেষ্টা ছিল যেটাকে বাইপাস করে বেরিয়ে যাওয়ার। এবং সেই জন্য আমরা বলছি যে এই সঞ্জয় রায় ধরা পড়লো, ফাঁসি হয়ে গেল, এতে জাস্টিস হবে না। জাস্টিস তখনই হবে যারা এই ষড়যন্ত্রের হিস্সা ছিলেন, যারা এই ষড়যন্ত্রের অংশ ছিলেন, তাদের যতক্ষণ না পর্যন্ত শাস্তি হচ্ছে। আর মূল ষড়যন্ত্রকারীর নাম হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পদত্যাগ আমরা সেই জন্য দাবি করি।